গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেজার ট্রেজার টু আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড ইউজুয়াল অ্যান্ড নর্মাল ডে, যেরকম আমরা উইকেন্ড কাটিয়ে থাকি জেনারেলি। আমি আজকে সকালে ভাবছিলাম যে আগের স্যাটারডেই আমরা দার্জিলিংয়ে ছিলাম, সুন্দর ঘুরতে গেছিলাম, মানে এইসব প্ল্যান করছিলাম যে কোথায় কি যাব, কখন কি করব। আর হিয়ার উই গো अगेन টু আ নর্মাল লাইফ। তো এরকমই হয়, মানে ঘুরতে গেলে খুব তাড়াতাড়ি সময়টা কেটে যায় অ্যান্ড আবার নর্মাল লাইফে ব্যাক করতে হয় খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আজকে কি করছি কি না করছি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু লাইক আর ফলো আর সাবস্ক্রাইব করতে তোমরা সবাই ভুলে যাচ্ছ, সেটা কিন্তু করো না, ঠিক আছে? তো এখন দিনটাকে স্টার্ট করছি আর ব্লগটা দেখতে থাকো। সায়ন করছে এখানে এক্সারসাইজ আর আমিও একটু পাইচারি করে নিলাম অ্যান্ড তারপরে যাব হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টের জন্য বাইরে থেকে কিছু অর্ডার করেছি। বাইরে থেকে খাবো কিন্তু সামথিং হেলদি কিছু খুঁজছিলাম। তো আমি ভাবলাম সাউথ ইন্ডিয়ানের থেকে হেলদি অপশন হয়তো এখন আর পাবো না, তো তাই জন্য চটপট করে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই অর্ডার করে দিলাম, এই ইডলি সাম্বার এগুলোই। তো সায়ন তো স্মুদি খেয়ে নিল, ও সাউথ ইন্ডিয়ান খুব একটা প্রেফার করে না, আমার খুব একটা খারাপ লাগে না, বাকিরা মানে মামনি বাবাও খুব একটা অপছন্দ করে না। তো সবার জন্য মানে আমাদের তিনজনের জন্য অর্ডার করে দিলাম ইডলি সাম্বার এইসব খাওয়ার জন্য ব্রেকফাস্টে। এটার মধ্যে সাম্বার আছে, এটার মধ্যে চাটনি আছে, আই থিঙ্ক এটার মধ্যে ইডলি, ঠিক আছে। আর এখানে এই স্পেশাল রেড চাটনিটা দিয়েছে। এই চাটনিটা খেতে মানে আমার দারুণ লাগে, দারুণ, কি বলবো। এটা একটা আলাদাই ফ্লেভার, ঠিক আছে। সাউথের সঙ্গে ম্যাচ করতে কজন পারবে সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ এই চাটনিটা কিন্তু একটা আলাদাই সাউথ ইন্ডিয়ানের টেস্ট লাগে। তো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট প্লেটিং ডান। তো এটা বাবাকে দিয়ে দিচ্ছে। কত ডিগ্রি আছে? 35 এর মতো মনে হয়, 34-35। যা গুমোট হয়ে আছে মনে হচ্ছে পেট খারাপ, কিন্তু ঠিক করে হালকা হচ্ছে, এরকম আকাশের অবস্থা এখন। আচ্ছা, তো আজকে লাঞ্চে আছে আমাদের ভেন্ডি সর্ষে পোস্ত, ঠিক আছে, যেটা মামনি বানিয়েছে, আর পনির আছে। তো স্যাটারডে হলেই আমাদের পনির স্পেশাল ভেজ আইটেম। তো পনির বানাবো আলু দিয়ে ঝোলের মতো, ডাল আছে কালকে রুটিটা, এদিকে রাতের জন্য করবো ফুলকপি। আর একটা জিনিস, হ্যাঁ, যেটা আমি আজকে তো সকালে তোমাদেরকে দেখালাম যে ইডলি অর্ডার দিয়েছিলাম, তো আমি ম্যাক্সিমাম টাইপের সুইগি জোম্যাটো অর্ডার দিলে কিছু না কিছু একটা মানে এটা লাস্ট 1-1.5 মাস ধরে হচ্ছে, কিছু না কিছু একটা গন্ডগোল হবেই, ঠিক আছে। আইদার ওদের তরফ মানে ম্যাক্সিমাম ওদের তরফ থেকে ভুল অর্ডার, নালে আজকেও তাই সেম। আমি ইডলি অর্ডার দিয়েছিলাম 3 প্লেট আর একটা দিয়েছিলাম ইডলি বড়া কম্বো, কিন্তু দিয়েছে 3 প্লেট ইডলি আর একটা বড়া, ইডলি বড়া কম্বো দেয়। তো যাই হোক, ফোন করে আবার বললাম, তা আমার না আননেসেসারি মানে কেউ যদি বলে না যে এরকম, তো তখন আমার কমপ্লেন করতে আর ভালো লাগে না। তো আমি ডাইরেক্টলি ফার্স্টে রেস্টুরেন্টকেই ফোন করেছিলাম, তো ওদেরকে বললাম যে এটা কি হলো, কেসটা এরকম আমি অর্ডার দিয়েছিলাম, এটা পেলাম। তো ফার্স্টে ওরা চেক করলো, তা বললে যে হ্যাঁ ম্যাডাম আমাদের থেকে ভুল হয়েছে, তো একটু করে দিন আপনাদের। প্রথমে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, হ্যান ত্যান। হ্যাঁ, তো বলছে এটা তো অনেকটাই দূরে, তো ডিস্টেন্সটা বাঙ্গুর আর এয়ারপোর্ট বুঝতেই পারছো, কিছুটা দূরে হয়ে যাবে, তো পসিবল নয়। বললো কাছাকাছি হলে আমরা ডেলিভারি দিয়ে দেবো, নেক্সট টাইম যখন আপনি অর্ডার দেবেন প্লিজ আমাদেরকে একবার নোটিফাই করবো, আমরা ডেফিনেটলি সেটাকে কম্পেনসেট করে দেবো। যাই হোক, এটা কম্পেনসেশনের ব্যাপার না, কিন্তু আমি ওদেরকে এই জন্যই বললাম যাতে ফিউচারে আর কোনো অর্ডার ডিসপ্যাচ করার আগে বা এর আগে ওরা যাতে সেটাকে ভালো মতো মানে রিচেক করে নেয়, যাতে ওদেরও কোনো অসুবিধা না হয় আর আমাদের কাস্টমার বা কনজিউমারদেরও যাতে প্রবলেম না হয়। তা এখন ঝটপট রান্নাটা করে নিই, অবস্থা পুরো খারাপ। আজ দুপুরে লাঞ্চ করার পরে এখন বেরিয়ে পড়লাম, আমি একটু যাব পার্লারে একটুখানি ট্রিটমেন্ট কিছু করাতে। ট্রিটমেন্ট মানে কি, ওই সার্ভিসেস কিছু নিতে, অনেকদিন যাই না, তো আগেই যেতাম, বাট এত রোদ তো বেরোতে পারিনি। তো ফাইনালি এখনই বেরোচ্ছি, এখন বাজে 3:40। আগে খুব কনসিয়াস থাকতাম, টাইম টু টাইম যেতাম, কিন্তু এখন ব্যস্ততা জীবনে আর সত্যি কথা বলতে একেবারেই টাইম হয় না। তাও আজকে যাচ্ছি একটা বিশেষ কারণে, কারণ একটা ভালো অফার চলছে। সো ভাবলাম যে একটু আজকে যখন সেরকম কিছু কাজ নেই, টাইমটা ইউটিলাইজ করে যাওয়াই যাক। তো হেয়ার স্পা করেছিলাম আর চুলটা কেন সিল্কি স্মুথ হয়ে গেছে, বারবার টাচ করতে ইচ্ছা করে হেয়ার স্পা করার পরে। তো কেমন লাগছে আমাকে কিন্তু জানিও।
তো সায়ন এসেছিল আমাকে নিতে, অ্যান্ড হঠাৎ করে ওর মিষ্টি পান খাওয়ার ইচ্ছে হলো। তো আমি বললাম যে ঠিক আছে আমাদেরটা প্যাক করে নাও, আর ওরটা খেয়ে নিল। আর বাবা যেই জানতে পেরেছে যে আমি পার্লার এসেছি তখনই বলছে যে খুব গরম পড়েছে, আইসক্রিম খাওয়ার ইচ্ছে হচ্ছে, মানে নানা রকম বাহানা। তো যাই হোক, আমি আর বেশি দেরি না করে একটা পাশের দোকান থেকে আইসক্রিম নিয়ে বাবাকে দিয়ে দিলাম। যেহেতু পার্লারটা আমার বাড়ির একেবারেই কাছে, তাই জন্য ওইটুকু ডিস্টেন্স যাওয়াটা কোনো ব্যাপারই ছিল না। তো এই ছোটো ছোটো জিনিসগুলো করতে সবারই ভালো লাগে। তো মিক্স অ্যান্ড ম্যাচ করে কয়েকটা আইসক্রিম নিয়ে, আবার বাবা বলছে আমাকে একটা দুটো থেকে কিন্তু চলবে না, কয়েকটা বেশি করে আনিস। তো যাই হোক, কয়েকটা আইসক্রিম নিয়ে বাবাকে দিয়ে দিলাম। অ্যান্ড ফেরার সময় একটু বাজারও করার ছিল, প্লাস পরের দিন জামাই ষষ্ঠীর জন্য খাওয়া দাওয়া ছিল আমাদের বাড়িতে যাওয়ার, তাই জন্য টুকটাক ফল বাজার এইসব আর বাড়ির জন্য বাজার ফাজার করার ছিল। তো চলে এলাম আমাদের নিয়ারেস্ট বাজার, গোড়া বাজারে। তো এখানে সবজি প্রথমে নিয়ে নিলাম, সব যেগুলো আমাদের বাড়ির উইকলি দরকার ছিল সেগুলো। অ্যান্ড তারপরে চলে গেলাম ফলের দোকানে, ওখান থেকে আম, লিচু এইসব নেওয়ার কথা ছিল, তো সেই সব দেখতে নিলাম। আর বাড়ির জন্য কিছু ফল টল নিলাম। আমার বাড়িতে তো এখন দুজনই মানুষ, অনেক বেশি নিয়েও কোনো লাভ নেই, তাই এমন নিলাম যাতে খুব বেশি ওয়েস্টও না হয়, মানে রয়ে না যায়, আর ঠিকঠাক মতো পরিমাণে হয়ে যায়। তো ওরকম হিসাবেই নিলাম, আর বেশ ভালোই ছিল। তো সব শপিং করার পরে একটু গলা শুকিয়ে যাচ্ছিল, আর আমরা পাশের দোকানে একটু আমের শরবত খাওয়ার জন্য দাঁড়ালাম। তো আমের সিজনে যখন গরম লাগে এরকম ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেতে কার না ভালো লাগে। তো আমরা 2 গ্লাস নিয়ে নিলাম, 20 টাকা ইচ, খুবই সস্তায় আর খুবই টেস্টি ছিল। আর ফেরার সময় নিয়ে নিলাম একটু শুকনো ফুচকা জল ছাড়া। তো আমার একটুখানি দেখে লোভ লাগছিল খেতে, তো এসে দেখছো আমি ঝটপট করে ড্রেসটা না খুলেই আগে বসে পড়েছি ফুচকাটা খেতে। ভালো মতো খেয়ে মানে ক্রেভিংটা স্যাটিসফাই করলাম, অ্যান্ড তারপরে হাত পা ধোলাম, ড্রেস চেঞ্জ করলাম, এইসব। ওকে, আমরা এতক্ষণ বসে বসে একটা সিনেমা দেখছিলাম, সেটা হচ্ছে কি যেন নাম, আন্ডার প্যারিস। প্রবাবলি ইটস এ ফ্রেঞ্চ মুভি, হিন্দি ইংলিশে ডাবিং আছে। তো ভালো ইন্টারেস্টিং পয়েন্টে গিয়ে পৌঁছেছে এখন। ততক্ষণে বেল বাজলো, কারণ এই ডেলিভারিটা আমার এসছে। তো চলো চটপট করে আনবক্সিং করে দেখাই তোমাদের কি এসছে। তো এই হচ্ছে দুটো টি শার্ট যেটা অর্ডার করেছিলাম, অফকোর্স আমার একেবারেই নয়। তো একটা হচ্ছে বাবার জন্য আর একটা হচ্ছে সায়নের জন্য। কেন? কারণ বাবার জন্য যেহেতু আমরা জামাই ষষ্ঠী করতে যেতে পারিনি জামাই ষষ্ঠীর দিন, তাই জন্য কি বলবো, আমরা এই সানডে যাচ্ছি, সেটা মানে পোস্টপোন প্ল্যান। যেহেতু আমাদের অফিস ডে, সো অবভিয়াসলি উইকেন্ড ছাড়া পসিবল হবে না, তাই জন্য কালকে যাবো। অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছে মাকে দেবো, বাবাকে দেবো না, তো অবভিয়াসলি মানে আমরা দুজনে মিলিতেও সেটা ডিসাইড করলাম। তো ইয়েস, ফাদার্স ডে প্লাস এইটা দুটো পারপাসে এই টি শার্টটা হচ্ছে বাবার। এবার এটা কালকে গিয়ে পরে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড এই সেম ব্র্যান্ডেরই আরেকটা দিলাম লাইম কালারের, কালারটা খুবই অ্যাট্রাকটিভ ছিল আমার জন্য, আর সায়নকে দেখাতে ওর পছন্দ হয়ে গেল। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি ওকে একটা গিফট করে দিই, কোনো অকেশন নয়, জাস্ট ভালো লাগলো। আর এই কলার টি শার্টগুলো না ওর অফিসে ফ্রাইডে করে স্মার্ট ক্যাজুয়ালস ড্রেস কোড থাকে, সো কলার টি শার্টগুলো পুরোনোগুলো মানে আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, সো এমনিও নতুন নিতেই হতো। সো যা, দিস ইজ দ্য ওয়ান আগেন। তো এই হচ্ছে দুটো আনবক্সিং করলাম আপাতত। তো এখন যাই মুভিটা কন্টিনিউ করি। তা গলা আইসক্রিমটা কেমন লাগছে? আমি খাচ্ছি এখানে আইসক্রিম, কন্ডিশনটা কিছুটা এরকম, আগের মাথায় কিছু পাওয়া যাচ্ছে না কারণ টোটালি গলে গেছে। ঠিক আছে, সায়ন এনেছিল, মানে মানুষই এই গরমে আস্ত থাকছে না, তো আইসক্রিমের কি দোষ আর। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আইসক্রিমটা খেয়ে তোমরা কিন্তু কোথাও যেও না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব না করে। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, বাই।